গাইস, আমার নাম মোহাম্মদ তানজিম আলী। আজকে আমি গাছের মাটি কেমন করে এবং গোবর কেমন করে মাটি থেকে আলাদা করবো এটা আমি দেখে দিয়েছি। দেখেন, আমাদের কাছে গোবর আছে এবং মাটি আছে। তো আপনাদের বাড়ির ওখানে যদি কোথাও দুধ আপনি নিতে যান বা আপনার ওখানে কোথাও গোবরের আছে, আপনারা ওখান থেকে যাই দেখবেন যে মাটি কোথায় মানে গোবর শুকাচ্ছে, ওখানে আপনারা সাইড থেকে মাটি নিতে পারেন। তো আমি এখন শুরু করতেছি। অনেক ময়লা আছে, তো আপনারা করতে পারেন, প্রথমে একটা ছুরি নিতে পারেন। ছুরি নিয়ে প্রথমে মাটিতে কাটতে পারেন, বা আপনাদের কাছে যদি আপনি কোদাল বা বড় ছাদে করতে চান তাহলে কোদাল দিয়ে করতে পারেন। প্রথমে আপনি মাটিগুলো এমনি কাটে নেবেন, যেমন করে আপনি কুচি কুচি করে করবেন। তো গাইস, আপনারা যখন মাটি এমন করে কাটে নেবেন, দেখবেন যে মাটিগুলো হয়ে গেছে, তখন এমন করবেন যে দেখতে পাবেন যে অনেকগুলো পাতা গোবর এগুলো পাচ্ছেন। তখন আপনারা কিছু করবেন না, এমন করে কাটবেন। খালি কাটে 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 কাটা একদম ঝুঝুরা বানাই দেবেন। মানে আবার দেখবেন যে হয়ে গেছে। তারপরে আপনাদের কাছে যদি গাইস এমন থাকে বা ফ্যানের থাকে, বা আপনাদের কাছে কোনো যদি বড় নেট বা এমন কিছু থাকে, তো আপনি যদি মাটি ছাড়তে পারেন ভালো করে। আপনারা দেখবেন যে মাটিগুলো অত ভালো করে ঝরঝরা হয়েছে নাকি। ঝরঝরা হলে অল্প করে মাটি উঠাবেন, অলরেডি আমি অল্প একটু জায়গা রাখছি যে হবে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে মাটি যখন এমন হবে, এমন হচ্ছে, তারপর যদি আপনাদের এখানে ময়লা থাকে, তো গাইস আপনারা করতে পারেন যে দেখেন এখানে বড় ঢিলগুলো এখানে আমাদের এখানে থাকে গেছে, মানে মাটির স্তূপগুলো এখানে আছে। এগুলো আপনারা কি করবেন, শুকাবেন। মানে ধরেন এই যে এদিকে আমাদের রোদে আপনারা ভাবেন এমন সবগুলো দিয়ে দিলেন, ভাবেন দিয়ে দিলেন, আপনার শুকায় গেল। শুকানোর পর আপনারা ভাঙবেন এটাকে। ভাঙিয়ে যদি ভাবেন হয়, মানে ভাঙার পর যদি গুঁড়ো হয়, তারপর আপনারা হালকা পানি দিবেন। পানি দিয়ে ভিজানোর পর ফির এমন প্রসেসটা করবেন, তাহলে ভালো হয়। তো তারপর ভাই আপনারা দেখেন যে আপনারা যখন করবেন, ভালো কথা, আপনারা যখন করবেন থাকবেন, সব মাটি থাকবেন, ছাড়বেন, তো ভালো কথা। হ্যালো গাইস, আমি মাটি ছাকার পর এতগুলো স্তূপ বের হলো মাটির। তো আমার কথা হলো যে আপনারা যদি বাসায় এই মাটির ব্যবহার করে থাকেন, তাহলে আপনাদের গাছ খুব ভালো হবে। আশা করি আমি এটা পরে আপনাদের যথেষ্ট রোদ নেই এখন, এটার জন্য আমি আপনাদেরকে এটা এখন দেখাইতে পারতেছি না। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা। গাইস, এখন আমি গোবরটি কাটে এই মাটির সঙ্গে মিশাবো। আপনারা যদি এই মাটিটি আপনারা গাছের সঙ্গে দেন, তো আপনাদের গাছ অনেক ভালো হবে। অলরেডি এটা কোনো মানে সব গাছের জন্যই হবে না। আমাদের এই ড্রাগন গাছ দেখা পাচ্ছেন, ড্রাগন গাছে আমরা এটা ব্যবহার করছি, আমাদের ড্রাগন গাছ এখন অনেক ভালো হয়েছে। তো আপনারা এটা শুরু করি আমরা। আপনারা যখন গোবর কাটবেন, তখন দেখবেন যে আপনাদের বেশি যেন মোটা না হয়, একটু চিকন ভাবে কাটবেন। আমরা এখন গোবরটা করে নিছি, কাটে নিছি। তো এখন আপনারা এটা পিষতে পারেন, আমরা পিষবেন। গাইস, এখন আমরা এটা পিষে নিয়েছি, তাহলে আমরা গোবরটা মাটির সঙ্গে মিক্স করব।
এই মাটিটা মানে গোবর কাঠে মিশাইছি, এখন আমরা এটা মাটিতে ফ্রিজ থাকবো, কারণ এখনো এটা আদর্শ মাটি হয়নি, মানে ভালো মাটি হয়নি এটা। এখন আমার এটা থাকবে। দেখতে পাচ্ছেন যে আমাদের এতগুলো নষ্ট মাটি বের হয়েছে, এগুলো আমরা এখানে রাখবো। তো গাছ আমি এটা সরাই দিলাম। তো গাছ এই দেখা পাচ্ছেন আমাদের এতগুলো মাটি বের হয়েছে। তো গাছ এইখানে আমরা মাটিগুলো প্রথমে ইয়া করে দিব, মানে একদম প্লেন ভাবে রেখে দিব। তারপর গাছ ধরেন আমাদেরকে এটা সমান করতে হবে, মাটিগুলো এমন সমান করতে হবে, চারদিকটা এমন সমান করবো। তারপর আমরা এখানে এই জায়গাটায় আমরা এমন করে এটা একটু ফাঁক করে দিব, মানে মাটিগুলোতে যেন ইয়া হয়, পানি আর ইয়া হয়, পানি দিব, ফাঁক করে দিব ভালো করে, যেন মাটি একদম ইয়াতে না থাকে। গাইস এখন আমাদের কাছে এটা খাটা মগ রয়েছে, আমরা এটা থেকে সাজিয়ে আমরা পানি দিতে পারবো সহজে, একটু মানে ইয়া করে। আপনারা যখন পানি দিবেন দেখবেন যে যেন আলগুলো ইয়া হয়ে যায়, মানে ঢুকে ঢুকে যায় পানি। কারণ ফাটা মগ থাকলেও খুব ভালো হয় যে পানিটা চারদিকে ভালো পরিমাণ যায়। গাইস এখন আমাদের এই মাটিটা হয়েছে, এটা এখন পুরোপুরি আদর্শ মাটি। এখন আপনারা যদি গাছের পরিমাণ হিসেবে আপনারা যদি গোবর বেশিরভাগ দিতেও পারেন, তো এটা আপনার ভাবেন এখন যদি কোন গাছে দিবেন, ভাবেন ড্রাগন গাছে যদি আপনারা দিতে পারেন তো ভালো হয়। আর অন্য গাছে দিলেন তো আপনারা ভাবেন মাটি গোবর বেশি দিতে চান, তো গোবরটা ইয়া করতে পারেন। গাইস এখন এই ভিডিওটা আমাদের শেষ, পরের ভিডিওতে আমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।